আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, তো ট্রাই করছি আজকেও ভিডিও করে আপলোড করার, হয়তো কালকে পরশু আপলোড করে দিব। তো প্রথমত আপনার আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা ট্রাই করবেন, তো এটা আপনার উপকারী হবে, অপকার আশা করি হবে না। তো প্রথমত আমাকে অনেকেই বলে যে আমি আসলে সাকসেসফুল হইতে পারবো কি না। এটা হচ্ছে যার যার নলেজের বিষয়, আপনার কাছে নলেজ থাকলে আপনি সাকসেসের সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে ওটিসি মার্কেটগুলো আছে, এগুলা কিন্তু আপনাকে বুঝতে হবে ব্রোকার, এক এক ব্রোকারের এক একটা কৌশল থাকে, ঠিক আছে। তো আইকিউর ওটিসি মার্কেট আসলে মোটামুটি রিয়েলের মতোই কাজ করে, তো তারপরেও একটু ম্যানিপুলেট হয়, এমন না হয় না, ঠিক আছে। আর আরেকজন আমাকে প্রশ্ন করছে যে আমি কোন ব্রোকারে ট্রেড করব। প্রথমত কোন ব্রোকারে ট্রেড করবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, এটা আসলে আপনার যেটা ভালো সেটা আপনি করতে পারেন। তবে আমি যেটা বলবো যে এই ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে, মানে বাইনারি প্ল্যাটফর্ম হচ্ছে আইকিউ অপশন। আপনি গুগলে সার্চ করতে পারেন, এবং এটা হচ্ছে ইউরোপ নিয়ন্ত্রিত একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। এবং প্রথমত যে এরা আপনার অ্যাকাউন্ট কখনোই ব্লক করবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো। তবে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে, এবং ডিপোজিট উইথড্রয়ের ক্ষেত্রে আপনারা বিকাশ নগদ না ইউজ করাই উত্তম। আপনারা TRC20 অথবা স্কিল অথবা ওয়ালেট, স্কিল এবং ওয়ালেটের TRC20 আপনি দুটোই উইথড্রল পাবেন, ঠিক আছে। আর যদি কারোর সমস্যা হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করে আমি ট্রাই করবো সলভ করে দেওয়ার জন্য। কারণ এইসব প্ল্যাটফর্মগুলো অনেক নিয়ম নীতি মেনটেন করে, এগুলো হচ্ছে একটা দেশের নিবন্ধিত একটা প্ল্যাটফর্ম, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। অন্যদিকে পকেট অপশন, আমি কটেক্সও কাজ করছি, ওগুলো আসলে কোনো নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম না, হুট করে আপনার অ্যাকাউন্টগুলো ব্লক করে দিবে, ঠিক আছে। এবং সবচেয়ে এগুলো ইম্পর্টেন্ট বিষয় না, বিষয় হচ্ছে কোনটা, যে রিয়েল মার্কেট। এই দেখতে পাচ্ছেন US 100, ইউরো JPY, অট ক্যাট, ইউরো USD, এই যে মার্কেটগুলো আছে না, এগুলা শুধু আপনি আইকিউ অপশনেই ওপেন পাবেন যখন মোটামুটি ভালো পেয়ার থাকে। এখন অবশ্য মার্কেটটা এখন কম আছে, বিশেষ করে আপনি সার্চ করে, যেমন যেমন এটা ওটিসি বাদ দেন, দেখেন ইএন ইন্ডেক্স, ওকে। আমি যে আপনাকে দেখাই, দেখেন এটা হচ্ছে ইএন ইন্ডেক্স, ইউরো ইন্ডেক্স, এগুলো হচ্ছে রিয়েল পেয়ার। হ্যাঁ, তো আপনার থেকে যদি মনে হয় যে আপনি রিয়েল পেয়ার ট্রেড করবেন, দেখেন অস্ট্রেলিয়ান ডলার, এগুলো তো ওটিসি না, কিন্তু ওটিসি যেগুলো ওটিসি লেখা ওগুলো হচ্ছে ওটিসি মার্কেট। JP225, এগুলো হচ্ছে অরিজিনালি রিয়েল পেয়ার। আপনি ট্রেডিং ভিউয়ে যাবেন, আপনি এই সব পেয়ারগুলো পেয়ে যাবেন। এখন আপনার যদি মনে হয় যে আসলে আমার ওটিসি মার্কেটে ভালো লাগে না, বা আপনি ফেল করতে পারেন, তাহলে আপনি রিয়েলে করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কটেক্সে তো ওটিসি মানে রিয়েল মার্কেট দেখাই মুশকিল, এবং পকেট অপশানে মোটামুটি দেখা যায়, কিন্তু পার্সেন্টেজ খুব কম দেয়, ঠিক আছে। তো পকেট অপশনে কটেক্স হিসাবে কটেক্স থেকে পকেট অপশনে ভালো ব্রোকার। যদি পকেট অপশন পেমেন্ট একটু দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে একটু হোল্ড করে রাখে, আর পেমেন্ট দিয়ে দেয়। হুম। তো প্রথমত আমি এটা বললাম। আর প্রথমত তো আমি ট্রেড ক্লোজ করবো, তো ইউরো জ্যাপে মার্কেটটা বন্ধ হয়ে গেছে, মানে মার্কেট ওপেন আছে কিন্তু হচ্ছে আপনার অ্যাসেটটা বন্ধ হয়ে গেছে। বাট আপনি এখানে চাইলে ফরেক্সও করতে পারেন, এখানে হচ্ছে মার্জিন আর ডিজিটাল আছে। মার্জিনের জন্য এখানে দেখেন সবগুলো পেয়ার ওপেন আছে, ওকে। আপনি দেখলে এখানে সব রিয়েল পেয়ার দেখতে পাবেন। তো আমি এখানে ডিজিটাল যাব, এখানে কয়েকটা পেয়ার নিব যেগুলো রিয়েল পেয়ারের মতো, বা ওটিসি আমি নিতে পারি, যে মার্কেট এখন কম ওপেন আছে। US 100 তো আমাদের এখানে আছে। তো এখানে পাউন্ড ইন্ডেক্স, ওকে। এবং হচ্ছে আপনার যদি আমি আপনাকে দেখাই, এখানে আরও পেয়ার আছে। আচ্ছা, ওকে, ইউরো জাপিয়া সিলভার, আচ্ছা কানাডিয়ান ডলার আছে, এগুলো রিয়েল পেয়ার। আচ্ছা, তো এখন মার্কেট লাস্ট মুভমেন্ট। তো এই যে মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে অল্প ডলার ট্রেড প্লেস করব, আমার ট্রেড লস হইতে পারে। তো এই মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে মুভ করছে, এবং এখন ভলিউম কম, যদি এখন বাজে 2:37 বাজে, প্রায় মার্কেট হচ্ছে এই টাইমটা ভলিউম কম থাকে একটু। এখানে হিউজ পরিমাণ ট্রাই করছে সেলিং প্রেশার দেওয়ার জন্য। এটাকে আপনি 5 AR দেখতে পারেন, এখানে কিন্তু বাইংয়েরও একটা ক্যালকুলেশন করতে পারেন, ওকে। তবে হ্যাঁ, এখানে যদি আপনি ট্রাই করেন, আপনি এখানে হচ্ছে $1000 একটা ট্রেড আমি এখানে নিতে পারি, তবে এটা যদি মোটামুটি ভালো ভলিউমে ক্লোজ হয় তাহলে, ওকে। কারণ এখান থেকে একটা বায়ার অ্যাক্টিভ হওয়ার চান্স থাকতে পারে। আর আরেকটা বিষয়, 100% মার্কেটে কেউ না শিওর শর্ট প্যাটার্ন বলে কোনো প্যাটার্ন হয় না, আপনাকে অবশ্যই বুঝতে হবে। আপনার নলেজ দিয়ে আপনি অ্যাভারেজটা প্রফিট করতে পারেন, ওকে। আমি এখানে লোয়ার দিকে প্লেস করি, এটা হচ্ছে রিয়েল পেয়ার, ওকে। পাউন্ড ইন্ডেক্স
অতএব আপনি যে ট্রেডিং দিয়ে পেয়ারটা আপনি দেখতে পারবেন, এখানে উল্টাপাল্টা ক্ষমতা কারো নাই, ঠিক আছে। তো প্রথম হচ্ছে এখানে ট্রেডটা প্লেস করার কারণ হচ্ছে কি, যে হিউজ রিজেকশন, দেখেন এখানে কিন্তু হিউজ লেভেল আছে, যদি আপনি দেখেন 1.2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, অনেকগুলো লেভেল এখানে আছে এবং মার্কেটের এখন ভলিউম কম। তো এই মুহূর্তে মার্কেট ট্রাই করবে তার নির্দিষ্ট ডাইরেকশন ফলো করার জন্য, এখানে হিউজ একটা রিজেকশন আছে, ঠিক আছে। আপনাকে অবশ্যই আপনার ব্যালেন্স দেখে তারপর মেনটেন করতে হবে, শুধুমাত্র গাঁজাখোরের মতো ডাইরেক্ট সব ব্যালেন্স অ্যাপ্লাই করলে হবে না, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দুঃখিত আমি আমার ভাষার জন্য, কারণ আপনারা অনেকেই ফুল ব্যালেন্স ট্রেড করেন, ইউটিউবে কি আপনাদের শেয়ার শর্ট প্যাটার্ন বা ইত্যাদি আপনারা দেখায়, তারপর আপনি ট্রেড করে ফেলেন। ওকে, এখানে হচ্ছে হিউজ রিজেকশন এবং মার্কেট দুইটা রিজেকশন আছে, তো চান্স আছে একটা ক্যান্ডেল এখানে কন্টিনিউ হওয়ার। ওকে, তো দেখা যাক কী হয়। এটা আমাদের প্রফিট হয়েছে সাম মার্জিনের কারণে, তো এখানে ডজি ক্যান্ডেল আমাদের হয়েছে, তো এখানে বায়ার অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, বাট ডাইরেক্টলি আমরা এখানে আর ট্রেড প্লেস করবো না। ওকে, এটা খেয়াল রাখা লাগবে, যেহেতু বায়ার অ্যাক্টিভ হয়েছে এখানে হয়তো মার্কেট ম্যানিপুলেট করতে হবে। ওকে, মার্কেট এই পয়েন্টে ম্যানিপুলেট করতে পারে, ঠিক আছে। আপনি পয়েন্ট খুঁজেন, ফর এক্সাম্পল আমি আপনাকে একটা পয়েন্ট দেখাই, ঠিক আছে। মনে করেন এটা একটা লেভেল, এটা একটা লেভেল, ওকে, 1.2 পয়েন্ট, 3 পয়েন্ট, একটা লেভেল যখন ব্রেক করে, বা এই যে এরিয়া আছে আপনাকে দেখাই, এই যে এরিয়া দেখতে পাচ্ছেন, যখন ব্রেক করে দেখেন এখানে আসে মার্কেট রিটেস্ট করছে, কিন্তু এই যে পয়েন্টগুলো আছে দেখেন 1.2 পয়েন্ট, 3 পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছিল, দেখছেন ট্রাই, কিন্তু এখানে কি করছে হিউজ সেলার, মানে এই যে সেলার্স পয়েন্ট আছে না, সেখানে সামথিং একটা বায়ার রিজেকশন টাইপ তৈরি করছিল, স্ট্রং ক্যান্ডেল হয়েছে, এখানে বায়ার অ্যাক্টিভ হইতে পারে নাই, এখানে কিন্তু পারে নাই, চান্স আছে মার্কেট আরও ডাউন যাওয়ার। তো কি হয়েছে, আমি এই ক্যান্ডেলে কিসের ভিত্তিতে ট্রেড করি, ওটা গ্রিন হয়েছে, আমাদের সেফটি কারণে আমরা ভেজে গেছি আসলে, বাট 100% মার্কেটে কেউ না, হিউজ রিজেকশন, আর তবে একটা ক্যান্ডেল এখানে কন্টিনিউ হওয়ার চান্সেস ছিল, সামথিং বাই অ্যাক্টিভ হতেই পারে, কারণ এখানে মার্কেট ছিল ছিল, এই ক্ষেত্রে 1.2 পয়েন্ট, 3 পয়েন্ট, এখানে রিজেকশন ছিল। ওকে, এবার যদি আপনাকে অন্য একটা মার্কেট আমি সার্চ করি, যেমন কানাডিয়ান ডলার, এখানে যদি আমি 5 মিনিটে, আপনি বাই মার্কেটে আপনি সবসময় আপনি 1 মিনিটে ট্রেড করতে পারবেন না, আপনাকে মাঝে মধ্যে মার্কেট বুঝে 5-10 মিনিট 15 মিনিট ট্রেড আপনাকে প্লেস করতে হবে। ওকে, তো ফর এক্সাম্পল এখান থেকে যদি আপনি দেখেন, যেমন এটা একটা লেভেল, ওকে, এটা একটা লেভেল 1 পয়েন্ট, ওকে, এটা একটা এরিয়া বা লেভেল আপনি বলতে গেলে স্ট্রং একটা লেভেল, 1.2 পয়েন্ট ওপর লেভেল আছে, এখান থেকে যদি আপনি দেখেন, এখান থেকে সেলার্স এই যে একটা ট্রেন্ড আছে, এটা কিন্তু একটা আপ ট্রেন্ড, ওকে, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড, কিন্তু তো হিউজ প্রেশার এখানে আছে, বাইং প্রেশার, বাট সেলার এখানে কিন্তু এই পর্যন্ত আসছিল, ওকে, বায়াররা এখানে পুশ করে মার্কেটকে ওপরে উঠাইছে। ওকে, আমি অন্যান্য সাবজেক্ট এখানে ইউটিউবে বলতে পারছি না, কারণ এটা অনেকগুলো কনসেপ্ট থাকে, এটা আমার পার্সোনাল কিছু স্ট্র্যাটেজি আছে। এখানে সেলিং অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে, মার্কেট এখানে আমাদের পারে নাই, কিন্তু হিউজ একটা বাইং প্রেশার আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বাইং যে প্রেশারটা আছে না, আপনি কিন্তু এই ক্যান্ডেলের ট্রেড প্লেস করলে দুইটা ট্যাপ করতেন। নাম্বার ওয়ান হচ্ছে এখানে হিউজ যে প্রেশার আছিল, এখানে আসলে লিকুইডিটি অনেকে বলবো, বাট এটা লিকুইডিটির কোনো বিষয় না, এটা আপনাকে বুঝতে হবে। এটা বাইং যে প্রেশার এখানে হয়েছিল, তো এখানে স্যার অ্যাক্টিভ হইতে পারতো, কিন্তু কী করছে মার্কেট এই যে একটা স্ট্রং ক্যান্ডেল বা একটা উইক, মোটামুটি স্ট্রং, মোটামুটি দেখা যায় এই ক্যান্ডেলের বডিটা বড়, এটা স্ট্রং ক্যান্ডেল ধরা হয়ে থাকে স্বাভাবিক আমাদের যে আছে মতে ট্রাই করছে, বাট এই যে মার্কেট আছে না, এখানে আপনি দেখতে পাবেন হিউজ সেলার আছে, এটা হচ্ছে আমাদের 5 মিনিটের ক্যান্ডেল, আমি এটাকে মার্ক করলাম, এই ক্যান্ডেল আমি এটাকে 1 মিনিটে কনভার্ট করলাম, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু সেলার্স পুশ করা হয়েছে, তো আপনি 1 মিনিটে কিন্তু এখানে আপনার ট্র্যাপ খাইতেন, হ্যাঁ, আপনি স্ট্রং দেখে পয়েন্টটা লোয়ার করতে আপনি এখানে লস খাইতে পারতেন। তো 5 মিনিটের ক্ষেত্রে উইনিং ইস্যু ভালো থাকবে যদি আপনি ভালো করে ট্রেড করতে জানেন, তো ঠিক আছে। তো পুশ করছে, তো এখান থেকেই কিন্তু হিউজ সেলার্স, ওকে, ইনপুট হইতে পারতো, কিন্তু এখানে হয় নাই, তো আপনি এখানে একটা পসিবল ট্রেড করতে পারেন হায়ারের দিকে 5 মিনিটের জন্য। তবে অবশ্যই খেয়াল রাখা লাগবে আপনার ব্যালেন্স, এটি ইম্পর্টেন্ট বিষয়। আপনি এখানে আপনি নির্দিষ্ট ক্যাপ, ফর এক্সাম্পল আপনি মনে করেন এখানে $10 একটা ট্রেড প্লেস করতে লস হইলো, ইনকেস আবার পরের লেভেলে ট্রেড করেন, যেমন দেখেন এখানে মার্কেট ওয়ার্ক করছে, তো আপনার কিন্তু সব ট্রেড কখনোই আপনার 10টা ট্রেড কখনো লস হবে না, যদি আপনি ভালো মতো করে ট্রেডিং, আপনার আবেগ অথবা আপনি আপনার মাইন্ড নিয়ন্ত্রণ করতে পারেন, তো ঠিক আছে। আর অনেকে আমাকে মেসেজ করছে, তো প্রথমত ভাই আমি কোনো সিগন্যাল দিই না বা কোনো ভিআইপি গ্রুপে নেই, যদি হয় আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।